আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সহজ স্কুল 02। গত ক্লাসের মতো নতুন আরেকটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা বন্যা নিয়ে আলোচনা করব, অর্থাৎ বন্যার মধ্যে কিছু প্রশ্ন দেওয়া আছে, ইনশাআল্লাহ আমরা প্রশ্নগুলো উত্তরও লিখে দিব। তো দেখি প্রথম কি বলা হয়েছে, তোমরা একটু লক্ষ্য করো। এটা একটা বন্যা চিত্র, অর্থাৎ ঘর বাড়ি তারপরে বিদ্যালয় সবকিছু কি ডুবে যাচ্ছে, তাই না? তো এরা কিন্তু নৌকা নিয়ে মানুষদের উদ্ধার করছে। তো এখন দেখো আমাদের এখানে কি বলেছে, একটু পড়ার চেষ্টা করি। মোমিন বাংলাদেশের একটি গ্রামে থাকে। সে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। টেলিভিশনে কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হতে পারে ঘোষণা করা হয়েছে। পরদিন থেকে টানা এক সপ্তাহ অবিরাম বৃষ্টি হতে থাকলো। জমির আধা পাকা ধান, সবজির ক্ষেত, রাস্তাঘাট সবকিছু পানির তলায় ডুবে গেল। পরিস্থিতি আরো খারাপ দেখে মমিনের বাবা তাড়াহুড়ো করে পরিবার নিয়ে গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 3তলা ভবনে আশ্রয় নিলেন। গ্রামের দক্ষিণ পাশের উঁচু বেড়িবাঁধে 2টি গরু রেখে আসলেন। গবাদি পশু এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসার আগে গ্রামের উত্তরের বেড়িবাঁধ ভেঙে গেল। প্রয়োজনীয় অনেক জিনিসপত্র বন্যার পানিতে ভেসে গেল। গ্রামের আরো অনেক পরিবার সেই বিদ্যালয় ভবনে আশ্রয় নিয়েছে। মুমিনরা সেখানে আটকে থাকলো। তাদের খাবার এবং পানীয় জলের অভাব দেখা দিল। গবাদি পশুর খাবারও শেষ হয়ে গেল। বন্যার দূষিত পানি পান করে বেশ কয়েকজন মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হলো। আক্রান্তদের মধ্যে শিশুরাও ছিল। এছাড়াও প্রয়োজনীয় ওষুধপত্র ছিল না। আশা করি তোমরা কিন্তু এই অনুচ্ছেদটি কিন্তু ভালো করেই বুঝতে পেরেছো। এটা কি নিয়ে বলেছে, অর্থাৎ বন্যা নিয়েই কথা বলেছে। আচ্ছা দেখি এখানে কি বলা হয়েছে। উপরের কেস স্টাডিটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দিই, অর্থাৎ এটা একটা কেস স্টাডি। কেমন দেখো, এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেখে আসব। তো চলো প্রশ্নগুলোর উত্তর দেখে আসি। তো শিক্ষার্থীরা দেখো, এখানে 1 নম্বরে কি বলা হয়েছে, মুমিনরা আশ্রয়কেন্দ্রে গেল কেন? এটার উত্তর হচ্ছে এটা, বন্যা থেকে নিজেদেরকে রক্ষার জন্য। তারপর দেখো 2 নম্বরে, তারা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যেতে পারলো না কেন? এটার উত্তর হচ্ছে এটা, বেড়িবাঁধ ভেঙে বন্যার পানিতে ভেসে যাওয়ার জন্য। তারপর 3 নম্বর দেখো, মুমিনদের কিছু গরু বন্যায় ভেসে গেল কেন? বেড়িবাঁধ ভেঙে যাওয়ার কারণে। তারপর দেখো 4 নম্বর, আশ্রয়কেন্দ্রে খাবারের অভাব দেখা দিল কেন? আশ্রয়কেন্দ্রে খাবার শেষ হয়ে যাওয়ায়, অর্থাৎ আশ্রয়কেন্দ্রে খাবার শেষ হয়ে গিয়েছে, সেজন্য কি খাবারের অভাব দেখা দিয়েছে। তারপর দেখো, আশ্রয়কেন্দ্রে অনেকে ডায়রিয়া আক্রান্ত হয়েছিল কেন? ডায়রিয়া কিন্তু একটা পানিবাহিত রোগ, কেমন, অর্থাৎ দূষিত পানি পান করার জন্য। এই যে দূষিত পানি পান করার জন্য কিন্তু ডায়রিয়া হয়। আশা করি তোমরা এই প্রশ্নগুলো ভালো করেই বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আমরা খ, গ এবং ঘ নিয়ে আলোচনা করব। তাই পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আজকে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।